মন গড়া মতো নবীরে মহব্বত করে, আর কেউ যদি সুন্নত পালন করে হে কয় নবী মানে না। নবী মানে না, না তার মন গড়া কথা মানে না, মানে না তার মন গড়া কথা, আর সমাজে তারে বদনামি মানে বলে কয় নবী মানে না। এই জন্য আল্লাহ জানতেন কিনা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1400 বছর পরে একদল বেদাতীরা সত্যিকার সুন্নত পালনকারীদের বিরুদ্ধে বলবে নবী মানে না। এটা আল্লাহ জানতেন কিনা? আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহ নবীর কাছে ওহী পাঠাইয়া শিক্ষা দিয়া দিছেন নবী কেমনে, কে মানে নবী মানে, কে নবী মানে আর কে নবী মানে না। পরিষ্কার ভাষায় নবী বলে গেছেন। নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। বলা মাত্রই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রাসূল আপনাকে মানে না কারা, আপনাকে মানে কারা আর মানে না কারা বলুন তো। নবীর হাতে গড়া ছাত্র সাহাবাগণ সরাসরি নবীর কাছে প্রশ্ন করেছিলেন কিনা যে আপনাকে মানে কে আর মানে না কে? প্রশ্ন করেছিলেন। নবী জবাব না দিয়ে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, না সাথে সাথে জবাব দিয়েছেন? সাথে সাথে জবাব দিয়েছেন। নবী বলেন মান আতাআনি দাখালাল জান্নাতা, আমার অনুসরণ করে যারা, আমার অনুকরণ করে যারা, আমার তরিকা মতো জীবনযাপন করে যারা, আমার তরিকা মতো ইবাদত বন্দেগী করে যারা, আমার অনুসারী যারা, এরা আমাকে মানে, যারা আমার তরিকা পালন করে না, মন গড়া তরিকা মতো জীবনযাপন করে, এরা নবী মানে না, বেহেশতে যাবে না। নবীর সুন্নত তরিকা মতো জীবনযাপন করে যারা নবী মানে তারা, নবীর সুন্নত তরিকা বাদ দিয়া মন গড়া মতে জীবনযাপন করে যারা নবী মানে না তারা। নবী বলেন আমাকে মানে যারা আমার সাথে জান্নাতে যাবে তারা, আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা। বুঝে থাকলে বলুন নবীর মহব্বত মন গড়াভাবে হয় না নবীর কথা মতো? নবী মানা হয় নিজের ইচ্ছা মতো না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতো? এই জন্য নবীকে চিনা দরকার, নবীর মর্যাদা জানা দরকার। মর্যাদাওয়ালার নবীর উম্মত হয়ে আমরা পেলাম কি সেটাও জানা দরকার। আর এই মর্যাদাওয়ালা নবীর ব্যাপারে আমাদের করণীয় কি সেটাও জানা দরকার। আমাদের করণীয় হইল নবীকে মহব্বত করা মন গড়া ভাবে, না নবী যেভাবে বলেছেন। বল নবী কিভাবে বলেছেন? আমার সুন্নত গ্রহণ করার মাধ্যমে আমাকে মানো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যারা মহব্বতের সাথে গ্রহণ করলো তারাই আমাকে মহব্বত করলো, তারাই আমার সাথে বেসতে যাবে। আমার সুন্নতকে যারা গ্রহণ করলো না, মন গড়া পদ্ধতিতে খাওয়া দাওয়া মন গড়া পদ্ধতি, সংসারের কাজ মন গড়া পদ্ধতি, ধর্মের কাজ মন গড়া পদ্ধতি, নামাজ রোজা মন গড়া পদ্ধতি, ইবাদত বন্দেগী মন গড়া পদ্ধতিতে যারা করে, নবী বলেন এরা নবী মানে না, জান্নাতে যাবে না। আমরা সমস্ত নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আপনারা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেলেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি পেলাম? আমরাও সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা পেলাম। এই হলো আমরা কি পেলাম। আরও অনেক কিছু আপনারা পাবেন এই নবীর উম্মত হওয়ার কারণে। এইগুলি আমি সারা রাতে বলে শেষ করতে পারবো না। এর মধ্যে এক দুইটা উদাহরণস্বরূপ বলি। হাসরের মাঠে অন্য নবীর উম্মতের হিসাব নিকাশের আগে আল্লাহ এই নবীর উম্মতের হিসাব নিকাশ শেষ করে দেবেন। এটা আপনারা কার কারণে পেলেন? এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে পাবেন। হাসর পুলসিরাতের পুল, অন্য নবীর উম্মত পুলসিরাতের পুল পার হওয়ার আগে আল্লাহ আপনাদেরকে পুলসিরাতের পুল পার করে দেবেন। এই নবীর উম্মত হওয়ার কারণে আপনাদের এই আলাদা ফ্যাসিলিটি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো নবীকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। আর আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হাসরের মাঠে আমাদের হিসাব নিকাশ আল্লাহ অন্য নবীর উম্মতের আগে সমাধা করে দেবেন। হাসরের মাঠ থেকে আমাদের নবীর উম্মতকে আল্লাহ অন্য নবীর উম্মতের আগে পুলসিরাত পার করে দেবেন। হাসরের বিচারের পর আমাদের নবীর উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করতে দেবেন। তার কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পরিষ্কার ভাষায় আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করে বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। এই নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছি।
গেল এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি পেলাম সারা রাতে বলে শেষ করা যাবে না, মাত্র কয়েকটা উদাহরণের তালিকা দিলাম, আর একটু সামান্য কথা বাকি আছে। তাহলে আমাদের করণীয় কি? এই নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেলাম, এখন কি বসে বসে খাবো আর ঘুমাবো না? কোনো দায় দায়িত্ব আছে? দায় দায়িত্ব আছে, একটা মাত্র দায়িত্ব। কি দায়িত্ব? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, মুমিন মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করবে। আমাদের করণীয় কি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হলাম, এখন আমাদের করণীয় মাত্র একটা কাজ, মাত্র একটা কাজ মনে রাখবেন, আমাদের করণীয় মাত্র একটা কাজ, নবীকে মহব্বত করা। বুঝা থাকলে বলুন তো, এই নবী পেলাম আমরা, এই নবী পাওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেলাম, এরপরে আমাদের কোনো করণীয় নাই না? একটা মাত্র করণীয় আছে, একটা মাত্র করণীয় আছে, সেটা কি? নবীকে মহব্বত করা। রাসূল বলেন, তোমার প্রাণের চেয়েও বেশি মহব্বত যদি আমাকে না করো তাহলে তুমি ইমানদার হতে পারবে না, মুমিন মুসলমান হতে পারবে না। কিন্তু সমস্যা হলো মহব্বত করব কিভাবে? এই প্রশ্নের জবাব দিয়া অনেকেই যার যার মন গড়া পদ্ধতিতে মহব্বত দেখায়, অথচ এইভাবে মহব্বত করা রাসূল শিক্ষা দেননি। আমাদের দায়িত্ব হলো এই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী পেলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার মর্যাদা পেলাম, করণীয় হলো আমরা তাকে মহব্বত করবো, এটাই একমাত্র করণীয়, আর কোনো করণীয় নাই। কিন্তু নবীকে মহব্বত করব আমার যেভাবে মনে চায় না, নবী যেভাবে বলেছেন, এই কথাটা হইল বুঝার মতো ব্যাপার। আজকাল অনেকেই নবীকে মহব্বত করার নামে মন গড়া অনেক কিছু করে থাকেন, আর নবীর মহব্বতের দুহাই দিয়া সমাজে এগুলি চালাইয়া দিয়া থাকেন। নবীর মহব্বতের দুহাই দিয়া মন গড়া কাজ সমাজে চালিয়ে দেন, অথচ নবীকে কিভাবে মহব্বত করতে হবে এইটা নবী বলেননি, না বলেছেন? হ্যাঁ, যেভাবে বলেছেন আমাকে মহব্বত করাই তোমাদের ঈমান, ঠিক তেমনিভাবে কিভাবে মহব্বত করতে হবে আমাকে সেটা নবী পরিষ্কার ভাষায় বলে গেছেন। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করে সেই আমাকে সত্যিকারভাবে মহব্বত করে, আমার সাথে জান্নাতে যাবে। আমাদের দায়িত্ব হইল নবীরে মহব্বত করা, যার যেভাবে মনে চায় না, নবীর সুন্নতকে গ্রহণ করার মাধ্যমে। এই কথাটা বাদ দিয়া দিলে তো হবে না। নবীরে মহব্বতের খুব ডাকডোল পিটানি হয় আমাদের সমাজে, কিন্তু মহব্বতের যে পদ্ধতি নবী বলে দিয়েছেন এই পদ্ধতি বিবর্জিত অবস্থায়, পদ্ধতি বাদ দিয়া শুধু মহব্বতটা রাখছে নবীর কথার, আর পদ্ধতিটা বাদ দিয়া দিছে। এই চালাকদের উদাহরণ বোঝাবার জন্য সহজে আমি একটা উদাহরণ বলে থাকি, শুনুন। এক লোক গেছিল কমলা কিনতে, দোকানদারকে জিজ্ঞাসা করে, আগে তো কমলার হালি হিসাবে বিকতো, এখন কেজি হিসাবে বিকে। ওই হালি হিসাবের জমানায় গেল কমলা কিনতে, জিজ্ঞাসা করে, ভাই তোমার কমলার হালি কত? কয় 50 টাকা। কিছু কম রাখো, আমি গরিব মানুষ। সেই কমলার দোকানদারে বলে, আমার 50 টাকার কমে যদি তোমার কাছে বিক্রি করি, সবার কাছেই কম বিক্রি করতে হবে, ব্যবসার একটা নিয়ম নীতি আছে, তখন আমার কারবার লোকসান হবে, ক্ষতিগ্রস্ত হবে। 50 টাকার কমে আমি বিক্রি করতে পারবো না। তবে তুমি যেহেতু এতই অনুনয় বিনয় করতেছো, তুমি গরিব মানুষ, তোমাকে আমি যদি আমার রেটটা ঠিক রাখো, 50 টাকা দিয়া যদি এক হালি কমলা আমার কাছ থেকে কিনো, তুমি গরিব হিসাবে আমি একটা দিয়া দেব অতিরিক্ত, ফাও, এক্সট্রা। আমরা আঞ্চলিক ভাষায় কয়ে ফাও, ফাও দেন, পাও একটা দিয়া দিব, ফাও। কয় জবানে কইছো নি একটা ফাও দিবে? হ্যাঁ জবানে কইছি। কয় ঠিক আছে, তাইলে আমি তোমার এক হালি কমলা আমি অন্যদিন 50 টাকা দিয়া নিব, আর আজকে যেটা ফাও দিতে কইছো দিয়া দাও। এ যেরকম সালাক্য বাঙালি, কি এমনি ফাও দিব কইছে না? 50 টাকা দিয়ে এক হালি নিলে ইটা বাদ দিয়ে এক হালি কয় ফাওটা দিলাও। এরকম কিছু সালাক্য বাঙালি আছে। নবী বলেন, আমারে মহব্বত করার নাম ওই ঈমান, কিন্তু মহব্বত কেমনে করতে হবে এই জন্য নবী বলে দিয়েছেন, আমার সুন্নত পালন করে আমারে মহব্বত করো। ওই কথাটা বাদ দিয়ে দিছে সালাক্য বাঙালির মতো, খালি 50 টাকা দিয়ে নেওয়ার কথা বাদ দিলাইছে, খালি ফাওটা দিলাও কয়। এখানেও নবীর সুন্নতরে গ্রহণ করো, যদি মহব্বত করতে চাও সুন্নত গ্রহণ করো, বাদ দিয়া দিছে, খালি কয় নবীর মহব্বতে করি।
বলেন নবীর মহব্বত তোমার মন গড়া মতে করলে হবে না নবী যেভাবে বলছেন সেভাবে করতে হবে? নবী কিভাবে নবীরে মহব্বত করতে বলছেন? নবীর সুন্নতকে গ্রহণ করার মাধ্যমে নবীকে মহব্বত করতে বলছেন। আমি দুঃখিত, নবীর সুন্নত বলতে কি বোঝায়? কমপক্ষে 1 ঘন্টা সময়ের দরকার নবীর সুন্নত বোঝাবার জন্য। শুধু নবীর সুন্নত কথার যত অর্থ ইসলামে ব্যবহৃত হয় এর মধ্যে একটা অর্থ সম্পর্কে একটু আবার দিচ্ছি আপনাদেরকে। নবীর সুন্নত কথার একটা অর্থ হলো পদ্ধতি, নিয়ম, তরিকা। আরবি ভাষায় তরিকা বলা হয়। প্রত্যেকটা নেক আমল সোয়াবের কাজের নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতো ইবাদত বন্দেগী করা, নামাজ রোজা করা ইত্যাদি করা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতো, এটা নবীর সুন্নত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করলো সেই সত্যিকারের অর্থে আমি রাসূলকে মহব্বত করলো, আমার সাথে জান্নাতে যাবে। আরেক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। আজকাল এটা নিয়ে কিন্তু বিরাট রকমের সাম্প্রদায়িক দাঙ্গা হয়। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরের আমার মুসলমান ভাইয়েরা, আমি আশা করি আপনারা আমাদের প্রচারপত্রে দেখে থাকবেন আজকের এই মুবারক মহাসমাবেশের আয়োজন শানে রেসালত শিরোনামে হয়েছে। তাই শানে রেসালত শব্দের অর্থ থেকেই আলোচনাটা শুরু করতে চাই। শান শব্দের আবিধানিক অর্থ অবস্থা। পরিভাষাগতভাবে কোনো সম্মানিত ব্যক্তির শান বলতে তার মর্যাদা বোঝায়। সুতরাং শান শব্দের পারিভাষিক অর্থ মর্যাদা, আর রেসালত শব্দের আবিধানিক অর্থ হল প্রেরণ করা, পাঠানো। ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য যাদেরকে মনোনীত করে পাঠানো হয় এদেরকে রাসূল বলা হয়, নবী বলা হয়। রাসূল অর্থ আল্লাহর প্রেরিত, আল্লাহর পাঠানো। নবী অর্থ আল্লাহর বার্তাবাহক, আল্লাহর বার্তাবাহক। নবী শব্দের পারিভাষিক অর্থ, নবী শব্দের আবিধানিক অর্থ হল সংবাদদাতা। তাই বলে যে কোনো পত্রিকার সাংবাদিককে নবী বলা যাবে না, কারণ ইসলামের পরিভাষায় শুধু আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদদাতা মনোনীত হন তাদেরকেই নবী বলা হয়। যে কোনো প্রেরিত ব্যক্তিকে পরিভাষাগতভাবে রাসূল বলা যাবে না, শুধু আল্লাহর মনোনীত হয়ে যারা আল্লাহর বান্দাদের কাছে প্রেরিত হন তাদেরকেই রাসূল বলা হয়। সুতরাং শানে রেসালতের মর্মার্থ দাঁড়ালো রাসূলের মর্যাদা। বুঝতে পারলাম? শানে রেসালতের মর্মার্থ দাঁড়ালো কিসের মর্যাদা? রাসূলের মর্যাদা। এখানে রাসূল বলতে যদি যে কোনো নবী রাসূল বুঝেন তাহলে এর একটা আলাদা মর্যাদা আছে, যা কোনো ওই নবী রাসূল ছাড়া আর কোনো অলিয়া উলিয়াদের মধ্যে নাই। আর যদি এখানে রাসূল বলতে শুধু আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝেন তাহলে তার আলাদা মর্যাদা আছে যা অন্য কোনো নবী রাসূলের মধ্যে নাই। আমাদের সমাজে কিছু সমস্যা আছে, সেটা হলো অনেকেই একজনের মর্যাদা বলতে গিয়া অন্যজনের সাথে একাকার করে ফেলে। অলির মর্যাদার বিবরণ দিতে গিয়া কেউ অলিগণকে নবীগণের সাথে একাকার করে ফেলে। নবীর মর্যাদা বলতে গিয়া কেউ নবীকে আল্লাহর মর্যাদার সাথে একাকার করে ফেলেন। এই জগা খিচুড়ি
বিবৃতির কারণে মুসলমানদের মধ্যে নানা রকম ভুল বুঝাবুঝি এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। এজন্য সদা সর্বদা আমাদের মনে রাখা দরকার যে আল্লাহর দৃষ্টিতে একজন গুনাহগার মুসলমানেরও কোনো না কোনো একটা মর্যাদা আছে, নেককার মুসলমানেরও আলাদা একটা মর্যাদা আছে। কাজেই গুনাহগার মুসলমানে আর নেককার মুসলমানে মর্যাদা বর্ণনা করতে গিয়ে একাকার করা যাবে না। সাধারণ মুসলমানের আর ওলিয়া উলিয়াদের মধ্যে মর্যাদার পার্থক্য আছে, তাই নেককার মুসলমানের মর্যাদা বর্ণনা করতে গিয়া ওলিয়া উলিয়াদের সাথে একাকার করে ফেলা যাবে না। ওলিয়া উলিয়াদের মর্যাদায় এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মর্যাদায় ব্যবধান আছে। তাই ওলিয়া উলিয়াদের মর্যাদা বর্ণনা করতে গিয়া সাহাবাদের সাথে একাকার করে ফেললে হবে না। সাহাবায়ে কেরামের মর্যাদায় আর নবী রাসূলগণের মর্যাদায় পার্থক্য আছে। সুতরাং সাহাবাদের মর্যাদা বলতে গিয়া নবীদের সাথে একাকার করে ফেললে জগা খিচুড়ি হয়ে যাবে। ঠিক তেমনিভাবে অন্যান্য নবীর মর্যাদায় আর আমাদের নবীর মর্যাদায় পার্থক্য আছে। একাকার করে ফেললে মুসলমান সমাজে বিভ্রান্তি আর ভুল বুঝাবুঝি ছাড়া কোনো পরিণতি পাওয়া যাবে না। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আমি পিছনের দিকে আর যাব না, শুধু অন্যান্য নবী আর আমাদের নবীর মর্যাদার কথাটার দিকে যাচ্ছি। বুঝে থাকলে বলুন তো, অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা সমান না ব্যবধান আছে? এরকম ব্যবধানমূলক দুই একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্ম হলো, আমি গুনাহগারদেরকে নবী বানাই না, আর আমি যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করেন না। এর দ্বারা আমরা কি বুঝলাম? কোন কোন নবী গুনাহ করেন? এটা সমস্ত নবীগণের আলাদা মর্যাদা। এই মর্যাদা সাহাবাদেরও নাই, এই মর্যাদা কোনো অলিয়া উলিয়ার নাই। এটা একমাত্র নবীগণের মর্যাদা, যারা জীবনে কোনোদিন একটা গুনাহ করেন না। সাহাবাগণের অতীত জীবনে গুনাহ পাওয়া যায়, কিন্তু শেষ জীবনে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা প্রাপ্ত হয়েছে। অলিয়া উলিয়াদেরও এমন, অতীত জীবনে হয়তো গুনাহ পাওয়া যাবে, কিন্তু শেষ পর্যন্ত গুনার উপর অটল থেকে অলিয়া উলিয়াদের মরণ হয় না। জীবনে কোনোদিন গুনাহ না করা, এটা সমস্ত নবীগণের বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা। আমরা সকলের, সমস্ত মুসলমানদের এই নবী রসুল সম্পর্কে এই একটা মর্যাদার কথা জীবনভর মনে রাখা দরকার, যে আল্লাহ কোরআনে বলেছেন, আমি গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করেন না। সুতরাং শানে রেসালত বলতে যদি সমস্ত নবীগণের মর্যাদা বুঝেন, তাহলে সমস্ত নবীগণকে আল্লাহ যে বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদাগুলি দান করেছেন, এর মধ্যে একটা বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা হলো সমস্ত নবী রসুল আজীবন বেগুনাহ। সমস্ত নবী রসুলের বৈশিষ্ট্যপূর্ণ একটা মর্যাদা হইল আজীবন বেগুনাহ। সমস্ত নবী রসুলগণের দ্বিতীয় বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন। এর অর্থ হলো নবী রসুলগণ কবর জগতে জীবিত। সমস্ত নবী রসুলগণ কবর জগতে জীবিত। নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। জীবিত অবস্থায় কিয়ামত পর্যন্ত কবর জগতে তারা বিরাজ করেন। এই মর্যাদাও আল্লাহ নবী রসুল ছাড়া আর কাউকে দান করেন না। শহীদগণের বরজখী জীবন সম্পর্কে কোরআন হাদিসে বিবরণ আছে, কিন্তু তাদের বরজখী জীবনে আর নবীগণের বরজখী জীবনে অনেক ব্যবধান আছে। আপনারা কি মনে করেন শহীদের মর্যাদা আর নবীর মর্যাদা সমান না বৈশিষ্ট্যপূর্ণ? নবীগণ কবর জগতে একটা বৈশিষ্ট্যপূর্ণ জীবন নিয়ে জীবিত থাকেন, এটা নবীগণের সমষ্টিগত একটা বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা। নবী রসুলগণের বৈশিষ্ট্যপূর্ণ 3 নম্বর মর্যাদা,
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণ জীবিত অবস্থায় আপন আপন কবর শরীফের ভিতরে নামাজরত অবস্থায় থাকেন। নবী রাসূলগণ জীবিত অবস্থায় আবার আপন আপন কবর শরীফের ভিতরে কি রত অবস্থায় থাকেন? নামাজরত অবস্থায় থাকেন। এই তিনটা আপাতত আজকের মতো নবীগণের আলাদা তিনটা মর্যাদার কথা বললাম। বুঝে থাকতে বলুন তো, এই মর্যাদাগুলি শুধু আমাদের নবীর না সমস্ত নবীর? এইটা মনে রাখতে হবে। এই মর্যাদাগুলি শুধু আমাদের নবীর নয়, এই মর্যাদাগুলি সমস্ত নবীর। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে অনেকগুলি আলাদা মর্যাদা দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের উপর আলাদা মর্যাদা দান করেছেন। একটা দুইটা নয়, অনেকগুলি। কতগুলি আমি সারা রাত বলেও শেষ করতে পারব। এই জন্য আপনারা এইটা মনে মনে আশা করবেন না যে আজকে আমাদের নবীর সবগুলি আলাদা মর্যাদার বিবরণ শুনে যাবেন, অসম্ভব। যতটুকু শুনতে পারি ততই উপকার, যতটুকু শুনতে পারি ততই জ্ঞান বাড়বে, এই পর্যন্ত থাকি। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আমাকে আল্লাহ অন্যান্য সমস্ত নবী রসুলগণের চেয়ে অনেকগুলি আলাদা মর্যাদা দান করেছেন। এই আলাদা মর্যাদাগুলির মধ্যে আমাদের নবীকে আল্লাহ যত আলাদা মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা আলাদা মর্যাদা হলো আমাদের নবীকে আল্লাহ ইমামুল মুরসালিন বানিয়েছেন। এটা আমাদের নবীর একটা আলাদা ইমামুল মুরসালিন আমাদের নবীর একটা আলাদা মর্যাদা। ইমামুল মুরসালিন কথার অর্থ হলো সমস্ত নবী রাসূলগণের ইমাম। ইমামুল মুরসালিন কথার অর্থ সমস্ত নবী রাসূলগণের ইমাম। বলুন, এই মর্যাদাটা কি আদম আলাইহিস সালামের, না নূহ আলাইহিস সালামের, না ইব্রাহিম আলাইহিস সালামের, না শুধু আমাদের নবীর? শুধু আমাদের নবীর আলাদা মর্যাদা হলো তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের ইমাম। কোথায় করেছিলেন সেই ইমাম? মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে। বলুন, মেরাজের ঘটনা আমি বলতে থাকলে বাকি সময়ে শেষ হবে? বলতে পারবো না। মোটামুটি সব মুসলমানের জানা আছে আমাদের নবী মেরাজে গেছিলেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। আমাদের নবী সশরীরে জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায় সশরীরে 27 বানের উপরে ভ্রমণ করেছিলেন, জান্নাত জাহান্নাম সচক্ষে দেখেছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলেছিলেন। এই ঘটনাটাকে আমাদের নবীর মেরাজ বলা হয়। এই মেরাজে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফেরেশতার সাথে এই মেরাজে গমন করার সময় বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছার সময় আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে সেখানে একত্র করে দিয়েছিলেন। একজন নবীও বাদ ছিলেন না। হুকুম দিয়েছিলেন 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। সমস্ত নবী রাসূলগণ কাতারবন্দি হয়ে দাঁড়ালেন, জামাতের সাথে নামাজ হবে, আল্লাহর হুকুম 2 রাকাত নামাজ। কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে সমস্ত নবীগণ অপেক্ষা করছিলেন, ইমামতি করবে কে? জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়িয়ে দিয়ে বলেছিলেন, আপনাকে আজকে আল্লাহ ইমামুল মুরসালিন বানাবার জন্য এখানে এই পয়গাম্বরী নামাজের জামাতের ব্যবস্থা করেছেন। এই ঘটনা জ্বলন্ত প্রমাণ যে আমাদের নবীর একটা আলাদা মর্যাদা হলো তিনি ইমামুল মুরসালিন ছিলেন। ইমামুল মুরসালিন। আমাদের নবীকে আল্লাহ যত আলাদা মর্যাদা দান করেছেন, তার মধ্যে আরেকটা আলাদা মর্যাদা হলো খাতামুন নাবিয়্যিন। ব্যাখ্যা দেওয়ার সময় নেই আমার, এতগুলি ব্যাখ্যা আজকে দিতে পারবো না। শুধু মনে রাখুন, আমাদের নবীকে আল্লাহ যে সমস্ত আলাদা মর্যাদা অন্যান্য নবী রাসূলগণের উপরে দান করেছেন, এর মধ্যে একটা মর্যাদা হলো ইমামুল মুরসালিন, আর একটা মর্যাদা হলো খাতামুন নাবিয়্যিন। এ মর্মে আল্লাহ কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অন্যান্য নবীদের মতো নন।
বরং অন্য কোন নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন বানাননি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বানিয়েছেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল এই খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা করে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, রাসূল বলেন, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। আমার পরবর্তী কোনো মানুষ যদি দুনিয়াতে নবী হওয়ার দাবি করে তাইলে রাসূল কি বলে গেছেন? সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী একজন সত্য নবী না দাজ্জাল? পরিষ্কার, হাদিসের দ্বারা পরিষ্কার। দাজ্জালকে যারা নবী মানে এরা মুমিন, মুসলমান নয়, এরা বেঈমান। আমাদের সমাজে অনেক শিক্ষিত পণ্ডিত এমনও আছে যারা কাদিয়ানীরা মুসলমান নয় কেন, এত সোজা কথাও জ্ঞানে ধরে না। জ্ঞানে ধরবো কিভাবে? যত সব রাজনৈতিক টিক্সে মাথা ভরা, এত সহজ কোরআন হাদিসের এত সহজ কথা এমন মাথায় ঢুকবো কিভাবে? বর্তমান সমাজে পলিটিক্সের মধ্যে আমার মনে হয় প্রতি লক্ষ পলিটিশিয়ানের মধ্যে 99,999 জন পলিটিশিয়ানের মাথায় টিক্স আছে, পলি নাই। পলিটিক্সের টিক্স আছে, পলি নাই। কি আছে কি নাই? টিক্স আছে, পলি নাই। তোমার মাথা তো টিক্সে ভরা, তোমার মাথায় কোরআন হাদিসের তো সহজ কথা ঢুকবে কিভাবে? হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে সে মিথ্যাবাদী, দাজ্জাল। দাজ্জাল রে নবী মানলে মুসলমান থাকে না কাফের হবে? তাহলে কাদিয়ানীরা কাফের কেন? এত সোজা কথা যে বুঝে না। এর মাথায় পলিটিক্স আছে না টিক্স আছে, পলি নাই? হ্যাঁ, টিক্স আছে, পলি নাই। তো রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী, দাজ্জাল হবে কেন? তার কারণটা কি? কারণ বর্ণনা করে রাসূল বলেন, আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এই খাতামুন নবিয়্যিনের অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। খাতামুন নবিয়্যিনের অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা হইল কিভাবে? এটা কিন্তু একটা বোঝার মতো বিষয়। ঢাকার হুজুরে একটু আগে বলে গেছেন যে ইসলামের বিধানগুলির যৌক্তিকতা আজকাল সমাজে আলোচনা কম হয়, কারণ শিক্ষার অভাব। ইসলামের বিধান শিক্ষারও অভাব, বিধানের যৌক্তিকতা শিক্ষারও অভাব, আবার সেই যৌক্তিকতা জনসাধারণ মুসলমানের সামনে পেশ করারও অভাব। যে কারণে নাস্তিকরা, নাস্তিক্যবাদী মনোভাবাপন্নরা ইসলামের বিধানগুলিকে যুক্তিবিরোধী হিসাবে আখ্যায়িত করে সমাজের মুসলমানের ধ্যান ধারণা, চিন্তা চেতনাকে ইসলামের প্রতি বৈরীভাবাপন্ন করে তোলার অপচেষ্টা চালায়। তাই আমি এখানে আমাদের নবী শেষ নবী হওয়াটা আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার মর্যাদা কিভাবে হলো এর একটা যৌক্তিকতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এ প্রসঙ্গে আমি একটা কথা আপনাদের সামনে আগেই ভূমিকা স্বরূপ রাখতে চাই, সেটা হলো হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। বুঝে থাকলে বলুন, ইসলামের কোনো বিধান আছে অযৌক্তিক না সবগুলি চূড়ান্ত যুক্তিসম্মত? কিন্তু ইসলামের বিধানগুলির সবগুলি বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। যুক্তি নাই না যুক্তি বোঝার যোগ্যতা নাই? যুক্তি বোঝার যোগ্যতা নাই। আমরা একটু আমাদের নবী শেষ নবী হলে এটা তার আলাদা মর্যাদা কিভাবে হয় এই কথাটার যুক্তিটা একটু বোঝার চেষ্টা করি। একটা উদাহরণের মাধ্যমে যুক্তিটা বোঝা আমাদের জন্য সহজ হবে। ধরুন, একজন জটিল রোগে আক্রান্ত একজন রোগী বিভিন্ন ডাক্তার দ্বারা চিকিৎসা করান, বারবার চিকিৎসায় রোগ সারে, কিন্তু কিছুদিন পরে আবার রোগ ফিরে দেখা দেয়। তাহলে কি চিকিৎসাটা পুরাপুরি সফল না আংশিক সফল?
এই জন্য ডাক্তার পরিবর্তন করে করে চিকিৎসা করাতে করাতে এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারল জীবনে আর ফিরল না। ঘটনা বুঝে থাকলে বলুন, পূর্ববর্তী ডাক্তারগণ শেষ ডাক্তার না প্রাথমিক ডাক্তার? শ্রেষ্ঠ ডাক্তার না সাধারণ ডাক্তার? কিন্তু যার চিকিৎসায় রোগ যে সারল জীবনে আর কোনোদিন রোগটা ফিরল না, ইনি প্রাথমিক ডাক্তার না শেষ ডাক্তার? শুধু শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? যেমন ভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত একদল মানুষ মুমিন মুসলমান থাকার জন্য আর কোনো নবী রসুলের দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। বুঝাতে পারলাম? সুতরাং আমাদের নবী খাতামুন নবিয়্যিন হওয়া, এটাও আমাদের নবীর একটা আলাদা মর্যাদা। কিভাবে? যে নবীর পরে কিয়ামত পর্যন্ত একদল মানুষ মুমিন মুসলমান থাকার জন্য আর কোনো নবী রাসূলের দরকার হয় না, ইনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। সুতরাং তিনি শেষ নবী হওয়াটাই তিনি যে অন্যান্য নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ এর জ্বলন্ত প্রমাণ। গেল আমাদের নবীর এক নম্বর শ্রেষ্ঠ মর্যাদা, তিনি ইমামুল মুরসালিন। 2 নম্বর শ্রেষ্ঠ মর্যাদা, তিনি খাতামুন নবিয়্যিন। 3 নম্বর মর্যাদা, তিনি শাফিয়ে মাহশার। শাফিয়ে মাহশার, শাফিউল মুজনিবিন বললাম না কেন? কারণ অনেক গুনাহগারের জন্য আল্লাহ হাসরের মাঠে অনেককেই সুপারিশগার হিসেবে গ্রহণ করবেন। নবী রসুলগণের সুপারিশ দ্বারা আল্লাহ অনেকের গুনাহ মাফ করে দেবেন হাসরের মাঠে। সাহাবায়ে কেরামের সুপারিশের দ্বারাও হাসরের মাঠে আল্লাহ অনেক গুনাহগারের গুনাহ মাফ করে দেবেন। ওলিয়া উলিয়াদের সুপারিশেও আল্লাহ হাসরের মাঠে অনেক গুনাহগারের গুনাহ মাফ করে দেবেন। উলামায়ে কেরামের সুপারিশেও আল্লাহ হাসরের মাঠে অনেক গুনাহগারের গুনাহ মাফ করে দেবেন। এরা সবাইকে শাফিউল মুজনিবিন বলা যায়। কাজী শাফিউল মুজনিবিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা নয়, শাফিয়ে মাহশার হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। সেইটা কি? সেটা হলো হাসরের মাঠে জীবিত হয়ে সমস্ত মানুষ একাধারে 50,000 বৎসর দাঁড়িয়ে থাকতে হবে, হিসাব নিকাশ শুরুই হবে না। এমত অবস্থায় হাসরের মাঠের মানুষগুলি প্রথমে হযরত আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে হিসাব নিকাশ শুরু করে দেওয়ার জন্য সুপারিশ করতে। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই। কেন সাহস নাই? লম্বা কাহিনী আছে, আমার বলার টাইম নাই। শুধু এতটুকু মনে রাখুন, হাসরের মাঠের মানুষ আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে আমাদের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দিন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই। নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনি বলবেন, আমার সাহস নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনি বলবেন, আমার সাহস নাই। মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনি বলবেন, আমার সাহস নাই। ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে দিন যারা জাহান্নামে যাওয়ার যাক, যারা জান্নাতে যাওয়ার যাবে, হিসাব নিকাশটা যেন আল্লাহ শুরু করে দেন, এই জন্য সুপারিশ করে দিন। ঈসা আলাইহিস সালাম 2টা কথা বলবেন। 1 নম্বর কথা বলবেন, আমারও সাহস নাই। 2 নম্বর কথা বলবেন, আজকে এই সুপারিশ হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করার সুপারিশ আল্লাহ আর কোনো লোকের দ্বারা, কোনো নবী রসুল ওলিয়া উলিয়ার দ্বারা গ্রহণ করবেন না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। কাজেই তোমরা যদি সুপারিশের অনুরোধ করে সফল হতে চাও, দাঁড়ে দাঁড়ে ধর্ণা না দিয়ে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের পরামর্শে হাসরের মাঠের মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুরোধ করবে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। এই সুপারিশ রাসূলের কাছে এই অনুরোধ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন, হে আল্লাহ, যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, দয়া করে হিসাব নিকাশের কাজটা শুরু করে দিন। একমাত্র হাসরের মাঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশে সারা জগৎবাসী সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু হবে। বলুন, হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য আর কোনো নবীর সুপারিশ চলবে না? একমাত্র আমাদের নবীর সুপারিশ। একমাত্র আমাদের নবীর সুপারিশে আল্লাহ হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু করবেন। তাহলে
এটা হলো আমাদের নবীর আলাদা মর্যাদার 3 নম্বর আলাদা মর্যাদা। 1 নম্বর আলাদা মর্যাদা, তিনি ইমামুল মুরসালিন। 2 নম্বর আলাদা মর্যাদা, তিনি খাতামুন নবিয়িন। 3 নম্বর আলাদা মর্যাদা, তিনি শাফিয়ে মাহশার। 4 নম্বর আলাদা মর্যাদা, তিনি সাকিয়ে কাউসার। 5 নম্বর আলাদা মর্যাদা, তিনি রহমাতুল্লিল আলামিন। আজকে তো ফার্স্টটা কইয়াই শেষ করতে পারবো না, বাকিগুলি আচ্ছা ফার্স্টটা কোনো রকম তাড়াহুড়া করে ফার্স্টটা শেষ করি। 4 নম্বর আলাদা মর্যাদা, তিনি সাকিয়ে কাউসার। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাটির নিচের থেকে জীবিত হয়ে সবগুলি মানুষ হাসরের মাঠে কলিজা ফাটা পিপাসা নিয়ে দাঁড়াবে। যে পিপাসায় কলিজা ফাটে ফাটে অবস্থা হয়, তারা মনে করবে 7 সাগরের পানি পান করলেও আমার এই পিপাসা নিবারণ হবে না। এমন কঠিন পিপাসা নিয়ে হাসরের মাঠে সবগুলি মানুষ দাঁড়াবে। রাসূল বলেন, এই রকম পিপাসু অবস্থায় যেন আমার উম্মত হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে না হয়, সেজন্য আল্লাহ আমাকে একটা হাউস দান করেছেন, একটা কুয়া দান করেছেন, একটা ঝরনা দান করেছেন। এটার নাম হলো কাউসার। এমর্মে আল্লাহ কোরআনে বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করেছি। এই কাউসারের বহু ব্যাখ্যা আছে। তাফসীরের কিতাবে এই কাউসার শব্দের 36টা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা মাত্র ব্যাখ্যা হইল হাউজে কাউসার। কাউসার শব্দের 36টা ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা মাত্র ব্যাখ্যা কি? হাউজে কাউসার, একটা পানির ঝরনা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়, এজন্য আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানির রং দুধের চেয়ে বেশি সাদা, স্বাদ মধুর চেয়ে বেশি মিষ্ট, আর মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ, আর হাসরের মাঠে মানুষের পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা। রাসূল বলেন, যে উম্মতে আমার হাউজে কাউসারের 1 বিন্দু পানি পান করতে পারবে, অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। এই জন্য আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ আলাদা 4 নম্বর আলাদা মর্যাদা হইল সাহিবে কাউসার। সাহিবে কাউসার। 5 নম্বর আলাদা মর্যাদা হলো রহমাতুল্লিল আলামিন। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। জগৎবাসী বলতে শুধু মুমিন মুসলমান বোঝায় না, বেদিন কাফিরও? শুধু মানুষ বোঝায় না, জীবজন্তুও? শুধু জীবজন্তু বোঝায় না, বৃক্ষ তরুলতাও? আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফিরিস্তা সবগুলির জন্য আল্লাহ আমাদের নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। মর্ম কি? মর্ম বলে সারা রাতে শেষ করা যাবে না, শুধু একটু আবার দিচ্ছি আপনাদেরকে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ জগৎটা ধ্বংস করবেন না। যেদিন দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকবে না, সেদিন জগতের কিছুই রাখবেন না, আল্লাহ সব কিছু ধ্বংস করে দেবেন। আল্লাহকে ডাকা শিক্ষা দিয়েছেন আমাদের নবী। আল্লাহকে ডাকা শিক্ষা দিয়েছেন আমাদের নবী। আমাদের নবীর শিক্ষাপ্রাপ্ত হইয়া একদল উম্মতে আল্লাহকে ডাকে বলে আল্লাহ জগৎটা টিকিয়ে রেখেছেন। আসমান জমিন টিকে আছে একদল উম্মতে আল্লাহকে ডাকার কারণে। চন্দ্র সূর্য টিকে আছে একদল উম্মতে আল্লাহকে ডাকার কারণে। পাহাড় পর্বত নদী নালা জীবজন্তু জিন ফিরিস্তা মানব দানব সব কিছু টিকে আছে একদল উম্মতে আল্লাহকে ডাকার কারণে। সুতরাং নবীর কাছে আল্লাহ ডাকা শিখলো আর একদল উম্মতে আল্লাহকে ডাকে। এই জন্য বেদিন কাফিরকেও আল্লাহ দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ দিয়ে রাখেন। তাহলে বর্তমান দুনিয়াতে যত বেদিন কাফির আছে এদেরকে আল্লাহ টিকিয়ে রেখেছেন, সুখে শান্তিতে জীবনযাপন করার সুযোগ দিয়ে রেখেছেন একদল উম্মতে আল্লাহকে ডাকার কারণে। আর আল্লাহকে ডাকা হলো আমাদের নবীর শিক্ষা। সুতরাং সারা দুনিয়ার সমস্ত বেদিন কাফিরদের জন্য আমাদের নবী রহমত। আপাতত অতি সংক্ষেপে শুধুমাত্র আবার দিলাম আজকের মতো আমাদের নবীর 5টা আলাদা মর্যাদার বিবরণ নয়, তালিকা আপনাদের সামনে পেশ করেছি। 1 নম্বর, আমাদের নবী ইমামুল মুরসালিন। এই মর্যাদা আল্লাহ আর কোনো নবীকে দান করেননি।
2 নম্বর, আমাদের মর্যাদা, আমাদের নবী খাতামুন নবিয়্যিন, এই মর্যাদা আল্লাহ আমাদের নবী ছাড়া আর কাউকে দান করেননি। 3 নম্বর, আমাদের নবীর মর্যাদা শাফিয়ে মাহশার, এই মর্যাদা আল্লাহ আর কাউকে দান করেননি। 4 নম্বর, আমাদের নবীর মর্যাদা সাহিবে কাউসার, এই মর্যাদা আল্লাহ আমাদের নবী ছাড়া আর কাউকে দান করেননি। 5 নম্বর মর্যাদা আমাদের নবী রহমাতুল লিল আলামিন, এই মর্যাদা আল্লাহ আমাদের নবী ছাড়া আর কাউকে দান করেন। আজকের মতো আমাদের নবীর আলাদা মর্যাদা বলা হইল কটা? 5টা। বুঝে থাকলে বলুন, আমাদের নবীর মর্যাদা বলতে কি এমন গুণ বুঝায় যা জগতের অন্য কারো মধ্যেও আছে? নাই। কাজে এই কথাটা মনে রাখতে হবে। কারণ আজকাল অনেকেই আমাদের নবীর মর্যাদার বিবরণ দিতে গিয়া টেলিভিশনের সাথে তুলনা করে। আজকাল অনেকেই আমাদের নবীর মর্যাদা দিতে গিয়া আজরাইল ফিরিস্তার সাথে তুলনা করে। আজকাল অনেকেই আমাদের নবীর মর্যাদা দিতে গিয়া মুনকার নাকির ফিরিস্তার সাথে তুলনা করে। বলুন তো, আমাদের নবীর মর্যাদা তুলনীয়? আমাদের নবীর মর্যাদা কি আজরাইল ফিরিস্তার সাথে তুলনীয়? আমাদের নবীর মর্যাদা কি মুনকার নাকির ফিরিস্তার সাথে তুলনীয়? না, আমাদের নবীর মর্যাদা অতুলনীয়। এই মর্মেই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমাকে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এবার শুধু মর্যাদার বিবরণ দিতে থাকলে রাত পোহায় যাবে, মর্যাদার বিবরণ শেষ হবে না। আমি দুঃখিত এই জন্য যে একটা মর্যাদাও আমি আপনাদের সবিস্তারে বুঝাতে পারলাম না, শুধু তালিকাটা পেশ করলাম। এখন দ্বিতীয় পর্যায়ে আমি যে কথাটা আপনাদের বলতে চাই সেটা হলো, এই মর্যাদাওয়ালা নবীকে আমরা পাইয়া আমাদের কি উপকার হইল? এই প্রশ্নের জবাবটা দিয়েই আজকের কথা শেষ করতে চাই। এত বড় মর্যাদাওয়ালা নবী, যেই মর্যাদাগুলির একটাও আল্লাহ আমাদের নবী ছাড়া আর কাউকে দান করেননি, আমরা যে সেই নবীর উম্মত হলাম, এতে আমাদের কি উপকারটা হলো এবং আমাদের কি করণীয় আছে? এবার সাথে সাথে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তোমাদেরকেও অন্য নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমরা সমস্ত নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে। আপনারা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেলেন শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি পেলাম? আমরাও সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা পেলাম। এই হলো আমরা কি পেলাম। আরও অনেক কিছু আপনারা পাবেন এই নবীর উম্মত হওয়ার কারণে। এইগুলি আমি সারা রাতে বলে শেষ করতে পারবো না। এর মধ্যে এক দুইটা উদাহরণস্বরূপ বলি। হাসরের মাঠে অন্য নবীর উম্মতের হিসাব নিকাশের আগে আল্লাহ এই নবীর উম্মতের হিসাব নিকাশ শেষ করে দেবেন। এটা আপনারা কার কারণে পেলেন? এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে পাবেন। হাসর পুলসিরাতের পুল, অন্য নবীর উম্মত পুলসিরাতের পুল পার হওয়ার আগে আল্লাহ আপনাদেরকে পুলসিরাতের পুল পার করে দেবেন। এই নবীর উম্মত হওয়ার কারণে আপনাদের এই আলাদা ফ্যাসিলিটি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো নবীকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। আর আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হাসরের মাঠে আমাদের হিসাব নিকাশ আল্লাহ অন্য নবীর উম্মতের আগে সমাধা করে দেবেন। হাসরের মাঠ থেকে আমাদের নবীর উম্মতকে আল্লাহ অন্য নবীর উম্মতের আগে পুলসিরাত পার করে দেবেন। হাসরের বিচারের পর আমাদের নবীর উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করতে দেবেন। তার কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পরিষ্কার ভাষায় আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। এই নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছি। গেল এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি পেলাম সারা রাতে বলে শেষ করা যাবে না। মাত্র কয়েকটা উদাহরণের তালিকা দিলাম, আর একটু সামান্য কথা বাকি আছে। তাহলে আমাদের করণীয় কি? এই নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেলাম, এখন কি বসে বসে খাবো আর ঘুমাবো না? কোনো দায়িত্ব আছে? দায়িত্ব আছে, একটা মাত্র দায়িত্ব। কি দায়িত্ব?
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, মুমিন মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করবে। আমাদের করণীয় কি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হলাম, এখন আমাদের করণীয় মাত্র একটা কাজ, মাত্র একটা কাজ মনে রাখবেন, আমাদের করণীয় মাত্র একটা কাজ, নবীকে মহব্বত করা। বুঝা থাকলে বলুন তো, এই নবী পেলাম আমরা, এই নবী পাওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেলাম, এরপরে আমাদের কোনো করণীয় নাই না, একটা মাত্র করণীয় আছে, একটা মাত্র করণীয় আছে, সেটা কি? নবীকে মহব্বত করা। রাসূল বলেন, তোমার প্রাণের চেয়েও বেশি মহব্বত যদি আমাকে না করো তাহলে তুমি ইমানদার হতে পারবে না, মুমিন মুসলমান হতে পারবে না। কিন্তু সমস্যা হলো মহব্বত করব কিভাবে? এই প্রশ্নের জবাব দিয়ে অনেকেই যার যার মন গড়া পদ্ধতিতে মহব্বত দেখায়, অথচ এইভাবে মহব্বত করা রাসূল শিক্ষা দেননি। আমাদের দায়িত্ব হলো এই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী পেলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার মর্যাদা পেলাম, করণীয় হলো আমরা তাকে মহব্বত করব, এটাই একমাত্র করণীয়, আর কোনো করণীয় নাই। কিন্তু নবীকে মহব্বত করব আমার যেভাবে মনে চায় না, নবী যেভাবে বলেছেন, এই কথাটা হইল বুঝার মতো ব্যাপার। আজকাল অনেকেই নবীকে মহব্বত করার নামে মন গড়া অনেক কিছু করে থাকেন, আর নবীর মহব্বতের দুহাই দিয়া সমাজে এগুলি চালাইয়া দিয়া থাকেন। নবীর মহব্বতের দুহাই দিয়া মন গড়া কাজ সমাজে চালিয়ে দেন, অথচ নবীকে কিভাবে মহব্বত করতে হবে এইটা নবী বলেননি, না বলেছেন? হ্যাঁ, যেভাবে বলেছেন আমাকে মহব্বত করাই তোমাদের ঈমান, ঠিক তেমনিভাবে কিভাবে মহব্বত করতে হবে আমাকে সেটা নবী পরিষ্কার ভাষায় বলে গেছেন। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করে সেই আমাকে সত্যিকারভাবে মহব্বত করে, আমার সাথে জান্নাতে যাবে। আমাদের দায়িত্ব হইল নবীরে মহব্বত করা, যার যেভাবে মনে চায় না, নবীর সুন্নতকে গ্রহণ করার মাধ্যমে। এই কথাটা বাদ দিয়া দিলে তো হবে না। নবীরে মহব্বতের খুব ডাকডোল পিটানি হয় আমাদের সমাজে, কিন্তু মহব্বতের যে পদ্ধতি নবী বলে দিয়েছেন এই পদ্ধতি বিবর্জিত অবস্থায়, পদ্ধতি বাদ দিয়া শুধু মহব্বতটা রাখছে নবীর কথার, আর পদ্ধতিটা বাদ দিয়া দিছে। এই চালাকদের উদাহরণ বোঝাবার জন্য সহজে আমি একটা উদাহরণ বলে থাকি, শুনুন। এক লোক গেছিল কমলা কিনতে, দোকানদারকে জিজ্ঞাসা করে, আগে তো কমলার হালি হিসাবে বিকত, এখন কেজি হিসাবে বিকে। ওই হালি হিসাবের জমানায় গেল কমলা কিনতে, জিজ্ঞাসা করে, ভাই তোমার কমলার হালি কত? কয় 50 টাকা। কিছু কম রাখো, আমি গরিব মানুষ। সেই কমলার দোকানদারে বলে, আমার 50 টাকার কমে যদি তোমার কাছে বিক্রি করি, সবার কাছেই কম বিক্রি করতে হবে, ব্যবসার একটা নিয়ম নীতি আছে, তখন আমার কারবার লোকসান হবে, ক্ষতিগ্রস্ত হবে। 50 টাকার কমে আমি বিক্রি করতে পারবো না। তবে তুমি যেহেতু এতই অনুনয় বিনয় করতেছো, তুমি গরিব মানুষ, তোমাকে আমি যদি আমার রেটটা ঠিক রাখো, 50 টাকা দিয়ে যদি এক হালি কমলা আমার কাছ থেকে কিনো, তুমি গরিব হিসাবে আমি একটা দিয়া দেব অতিরিক্ত, ফাও, এক্সট্রা। আমরা আঞ্চলিক ভাষায় কয়ে ফাও, ফাউ দেন পাও, একটা দিয়া দিব ফাও। কয় জবানে কইছো নি একটা ফাও দিবে? হ্যাঁ জবানে কইছি। কয় ঠিক আছে, তাইলে আমি তোমার এক হালি কমলা আমি অন্যদিন 50 টাকা দিয়া নিব, আর আজকে যেটা ফাও দিতে কইছো দিয়া দাও। যেরকম সালাইক্য বাঙালি কি এমনি ফাও দিব কইছে না? 50 টাকা দিয়ে এক হালি নিলে ইটা বাদ দিয়ে এক হালি কয় ফাওটা দেলাও। এরকম কিছু সালাক্য বাঙালি আছে। নবী বলেন, আমারে মহব্বত করার নাম ঈমান, কিন্তু মহব্বত কেমনে করতে হবে এই জন্য নবী বলে দিয়েছেন, আমার সুন্নত পালন করে আমারে মহব্বত করো। ওই কথাটা বাদ দিয়ে দিছে সালাক্য বাঙালির মতো, খালি 50 টাকা দিয়ে নেওয়ার কথা বাদ দিলাইছে, খালি ফাওটা দেলাও কয়। এখানেও নবীর সুন্নতরে গ্রহণ করো, যদি মহব্বত করতে চাও সুন্নত গ্রহণ করো, বাদ দিয়া দিছে, খালি কয় নবীর মহব্বতে করি। বলেন, নবীর মহব্বত তোমার মন গড়া মতে করলে হবে না, নবী যেভাবে বলছেন সেভাবে করতে হবে। নবী কিভাবে নবীরে মহব্বত করতে বলছেন? নবীর সুন্নতকে গ্রহণ করার মাধ্যমে নবীকে মহব্বত করতে বলছেন। আমি দুঃখিত, নবীর সুন্নত বলতে কি বোঝায়? কমপক্ষে 1 ঘন্টা সময়ের দরকার নবীর সুন্নত বোঝাবার জন্য।
শুধু নবীর সুন্নত কথার যত অর্থ ইসলামে ব্যবহৃত হয় এর মধ্যে একটা অর্থ সম্পর্কে একটু আবার দিচ্ছি আপনাদেরকে। নবীর সুন্নত কথার একটা অর্থ হলো পদ্ধতি, নিয়ম, তরিকা। আরবি ভাষায় তরিকা বলা হয়। প্রত্যেকটা নেক আমল সোয়াবের কাজের নিয়ম পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতো ইবাদত বন্দেগী করা, নামাজ রোজা করা ইত্যাদি করা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতো, এটা নবীর সুন্নত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করলো, সেই সত্যিকারের অর্থে আমি রাসূলকে মহব্বত করলো, আমার সাথে জান্নাতে যাবে। আরেক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। আজকাল এটা নিয়ে এখন তো বিরাট রকমের সাম্প্রদায়িক দাঙ্গা হয়। মন গড়া মতো নবীরে মহব্বত করে, আর কেউ যদি সুন্নত পালন করে হে কয় নবী মানে না। নবী মানে না, না তার মন গড়া কথা মানে না, মানে না তার মন গড়া কথা, আর সমাজে তারে বদনামি মানে বলে কয় এ নবী মানে না। এই জন্য আল্লাহ জানতেন কিনা, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 1400 বছর পরে একদল বেদাতীরা সত্যিকার সুন্নত পালনকারীদের বিরুদ্ধে বলবে নবী মানে না। এটা আল্লাহ জানতেন কিনা? আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহ নবীর কাছে ওহী পাঠাইয়া শিক্ষা দিয়া দিছেন, নবী কেমনে, কে মানে নবী মানে, কে নবী মানে আর কে নবী মানে না। পরিষ্কার ভাষায় নবী বলে গেছেন। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। বলা মাত্রই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রাসূল, আপনাকে মানে না কারা? আপনাকে মানে কারা আর মানে না কারা? বলুন তো। নবীর হাতে গড়া ছাত্র সাহাবাগণ সরাসরি নবীর কাছে প্রশ্ন করেছিলেন কিনা যে আপনাকে মানে কে আর মানে না কে? প্রশ্ন করেছিলেন। নবী জবাব না দিয়ে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, না সাথে সাথে জবাব দিয়েছেন? সাথে সাথে জবাব দিয়েছেন। নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাতা। আমার অনুসরণ করে যারা, আমার অনুকরণ করে যারা, আমার তরিকা মতো জীবনযাপন করে যারা, আমার তরিকা মতো ইবাদত বন্দেগী করে যারা, আমার অনুসারী যারা, এরা আমাকে মানে, যারা আমার তরিকা পালন করে না, মন গড়া তরিকা মতো জীবনযাপন করে, এরা নবী মানে না, বেহেশতে যাবে না। নবীর সুন্নত তরিকা মতো জীবনযাপন করে যারা, নবী মানে তারা। নবীর সুন্নত তরিকা বাদ দিয়া মন গড়া মতে জীবনযাপন করে যারা, নবী মানে না তারা। নবী বলেন, আমাকে মানে যারা আমার সাথে জান্নাতে যাবে তারা, আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা। বুঝে থাকলে বলুন, নবীর মহব্বত মন গড়াভাবে হয় না নবীর কথা মতো? নবী মানা হয় নিজের ইচ্ছা মতো না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতো? এই জন্য নবীকে চিনা দরকার, নবীর মর্যাদা জানা দরকার। মর্যাদাওয়ালার নবীর উম্মত হয়ে আমরা পেলাম কি সেটাও জানা দরকার। আর এই মর্যাদাওয়ালা নবীর ব্যাপারে আমাদের করণীয় কি সেটাও জানা দরকার। আমাদের করণীয় হইল নবীকে মহব্বত করা, মন গড়া ভাবে না নবী যেভাবে বলেছেন। বল, নবী কিভাবে বলেছেন? আমার সুন্নত গ্রহণ করার মাধ্যমে আমাকে মানো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতকে যারা মহব্বতের সাথে গ্রহণ করলো তারাই আমাকে মহব্বত করলো, তারাই আমার সাথে বেসতে যাবে। আমার সুন্নতকে যারা গ্রহণ করলো না, মন গড়া পদ্ধতিতে খাওয়া দাওয়া মন গড়া পদ্ধতি, সংসারের কাজ মন গড়া পদ্ধতি, ধর্মের কাজ মন গড়া পদ্ধতি, নামাজ রোজা মন গড়া পদ্ধতি, ইবাদত বন্দেগী মন গড়া পদ্ধতিতে যারা করে, নবী বলেন এরা নবী মানে না, জান্নাতে যাবে না। কাজেই পরিষ্কার হওয়া দরকার, আমাদের নবীর মর্যাদা আলাদা। যেই মর্যাদা আল্লাহ কোনো নবী রসুলকে দান করেননি, আল্লাহর সৃষ্ট জগতের কাউকে দান করেননি। আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সবগুলি মর্যাদা শোনারও সময় আপনাদের নাই, স্মরণ রাখারও সুযোগ নাই। সবগুলি মর্যাদার এক কথা হইল সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের নবীকে যত মর্যাদা দিয়েছেন সমস্ত মর্যাদার সারমর্ম হলো সৃষ্টির শ্রেষ্ঠ। এ কারণে আমরা হয়েছি সকল উম্মতের শ্রেষ্ঠ।
আমরা হয়েছি সকল উম্মতের শ্রেষ্ঠ। এই হিসাবে আমাদের করণীয় নবীকে মহব্বত করা। কিসের নাম? মহব্বত করি দাবি করার নাম না নবীর সুন্নত গ্রহণ করার নাম? নবীর সুন্নত গ্রহণ করে যে নবী মানে সে, নবীকে মহব্বত করে সে, নবীর সাথে জান্নাতে যাবে সে। নবীর সুন্নত যে গ্রহণ করে না, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে জীবনযাপন করে না, সংসারের কাজ নবীর তরিকা মতে করে না, ধর্মের কাজ ইবাদত বন্দেগী নামাজ রোজা নবীর তরিকা মতে করে না, নবী বলেন আমাকে সে মানে না, জান্নাতে যাবে না। সুতরাং এই শানের রিসালাত সম্মেলন থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে যদি যেতে পারি, আমি যদি নবীর তরিকা মতো জীবনযাপন করি, আমি নবী মানি, আমি নবীর সাথে জান্নাতে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।